আমার ভাইজিকে বিয়ে করে খায়ালি লোক আজ স্ত্রীকে পিটিয়ে খুন, অভিযোগ স্বামীর বিরুদ্ধে। না, আমার মেয়ে গলায় দড়ি দেয়নি, কিছু গলা টলায় কিছু দাগ নাই। আমার মেয়েকে মারিয়েছে, এখানে আমার পা ভাঙিয়ে দিয়েছে। আমার মেয়ে পাইলে এসে তোলো পা ভাঙিয়ে দিয়েছে, দিয়ে আবার ছেলেকে আমার এখানে মারিয়েছে, এখানে ঘুষি মারিয়েছে, লাল হয়ে আছে। মারা গেল তোমার মা? মুখে বললো মারে ফেলেছে। গলায় দড়ি দিয়েছিল না? তোমার বাবা মেরেছে? কি করে মেরেছিল? পিড়িয়া দিয়ে হাত দিয়ে মারে ফেলেছে। কি দিয়ে মেরেছে বলো? জোরে বলো। পিড়িয়া দিয়ে আর হাত দিয়ে মারে ফেলেছে। আচ্ছা, তুমি তখন কোথায় ছিলা? আমি দাদির কাছে শুয়েছি। তো তোমার দাদিরা তোমার মানে মায়ের কাছে, তোমার আব্বুর কাছে যায়নি? গেলছিল, যখন মারে তখন দাদি ধরছিল, যে দাদিকে লাগিয়েছে। ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার অন্তর্গত হুরসি অঞ্চলের বেগিবাগান গ্রামে। মেয়েটা মারা গেছে, এটা আপনার মেয়ে? আমার মেয়ে। কিভাবে মারা গেল? মেয়ের আমার অত্যাচার করে, মেয়েকে আমার মারা ধরা করে। আমার মেয়ে চলে যায়, রাগ করে 2 মাস 6 মাস থাকে। আমি বলি যাইও না, বিটি বলে 2টা ছেলে আছে, তাই বলে বিটি আমার আসে, আবার যাওয়াই ফুসলে নিয়ে আসে, নিয়ে আসে যাওয়াই আমার মারা ধরা করে। বিটি ওয়াইস হয়ে থাকে, বিটিকে মানা করলে বিটি শুনে না, বলবে যে কি এক ঘর থেকে আর এক ঘরে যেতে যায়, আমার কপাল যেতে আয় হয়। হিরু শেখ নামের ওই ব্যক্তি তৃণমূলের এক্স উপপ্রধান, বর্তমান পেশায় রাজমিস্ত্রির ঠিকাদার। এনার স্বামী নাকি তৃণমূলের আগে মেম্বার বা প্রধান ছিল? হ্যাঁ, উপপ্রধান ছিলেন। এখন কলকাতায় লোহা ফ্যাক্টরিতে কাজ করে। কোনো রাজনৈতিক জড়িত না? না, রাজনৈতিক কোনো জড়িত নাই। হিরু শেখের 3টি বিয়ে, তার মধ্যে প্রথম স্ত্রী নিজেই ছেড়ে চলে যায়, তারপর প্রেম করে দ্বিতীয়বার আবার বিয়ে করে। দ্বিতীয় স্ত্রীও গলায় দড়ি দিয়ে মারা যায়। তারপর দ্বিতীয় স্ত্রীর আত্মীয়দের মধ্যে থেকেই তৃতীয় বিয়ে করে মালা বিবিকে। আমি মাঝকা শাশুড়ি। আমি এই লোকটা 3টে মেয়ে টোটাল? হ্যাঁ, 3টা বিয়ে। তার মধ্যে আমি একটা, আপনি দ্বিতীয় শাশুড়ি? হ্যাঁ, আমি তৃতীয় শাশুড়ি। আপনার মেয়েকে কিভাবে মারা হয়েছিল? আমার মেয়েকে ভালোবাসা করেছিল, ফোন পেয়েছিল কার কাছে দিয়ে, ফোন লিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমার ছেলেকে, আমার একটাই ছেলে, ছেলের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে ওই ছেলেকে বিয়ে করেছিল। করে ছেলের সাথে আমার কি হয় না হয়, মারা ধরা করে কি করে আমি দেখিনি, জানিনি। আমি আল্লাহর কাছে মিথ্যা কথা কইব, নামাজ পড়তে বসে আমার ছেলে মরে গেল, লোকেরা পাল্লি আইলো, ছেলে আমার মরে যে ঝুলছে। আবার ওকে ফোন করে ডাকছে ওই পাহাড়তে, শেখপাড়া থেকে ঘুরে গেল, যাই ছেলেকে আমার টেনে বাহির করলো। আমার মেয়েকে উন্না ঝেড়েছে, গলাতে ঝেড়ে ফ্যানের সাথে ছিল। মালা বিবির সাথে বিয়ে হওয়া প্রায় 8 বছর হয়ে গেছে। বর্তমানে তাদের 3টি মেয়ে। পরিবারে মাঝে মাঝে অশান্তি হলেও গতকাল রাত্রিবেলা হিরু শেখ তার স্ত্রীকে বেদম মারধর করে। মারের পরিমাণ এতটা হয়েছে যে স্ত্রী সহ্য না করতে পেরে সঙ্গে সঙ্গেই মারা যায়, এমনটাই দাবি প্রতিবেশীদের। যে মারছিল, মেয়েটা কান্না করছিল। আমি কেন বাবা, আরও লোক পেয়েছে। তো তারা কি কেউ মানে ধরতে যায়নি বা এমন কিছু, বা তার আত্মীয় স্বজন? খুব একটা লোক যায়নি। ওর মা ধরছে আর ওর নানিরে ধরছে। লাস্টে এসে ভালো শুয়ে গেল, যখন শুয়ে যে কিসের বাড়ি মেরেছে বলছে, ওরে বাবার করে উঠিল আর আওয়াজ হল। ঘটনাস্থলে বেগিবাগান ক্যাম্পের পুলিশ অভিযুক্ত হিরু শেখকে নিয়ে যায় এবং ইসলামপুর থানার পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যান। আমার ছেলে চলে যাক তাই মিলে দিয়ে আমার ছেলে জামাইকে বাঁচানো। এই জামাই 3 বছর আমার বাড়িতে ঘুরে, তো আমার জামাইকে আমি বেটি দিনও না, ভাই বোন যে ছিল আমার বাড়িতে, আপনার মধ্যে বিয়ে করবো, আমার বাড়িতে যাই আর কান্দা। আমি বলি যে বাপ, আমার ঘর আন্দার, আমার ঘর আলা নাই বাপ, তুমি আমার বাড়িতে আইছো না, শোনা আমি তোমাকে আমি এই জায়গা দিতে পারবো না। বহিনজিকে ওইটা দিন আপাক দেখে দিয়ে আমার ভাইয়ের বাড়িতে তখন গাড়া করেছে, কইরা ভিতর আমার ভাই ভাইকে রাজি করে আমার ভাইজিকে বিয়ে করে খায়ালি লোক আজ। আমার ভাইয়ের মেয়ে গো, আমার ভাইয়ের মেয়ে 3টা ছেলে গো, আমার আজকে বাঁচাবে গো, আবার ধরে পেট চলে না। চরিত্রের ব্যাপারে আপনি কি জানেন? ওর চরিত্রের ব্যাপারে, ও ফার্স্টে একটা বিয়ে করেছিল, তারপরে ওটাও চলে যায়। সেকেন্ডে একটা বিয়ে করেছিল, ওটাও চলে যায় ঝড়াঝাটি করে। থার্ডেও একটা বিয়ে করেছিল, ওইটাও
এটাই থার্ড। এটা এইভাবে ভালোভাবে বিয়ে করে এই তো সংসার করছিল, সংসার করে কালকে মদ টদ খেয়ে ওকে মেরেছে, মেরে এই অবস্থা করে দিয়েছে। চলে যায় বলতে আপনি কি বলতে চান যে মারা গেছে ওরা এভাবে? হ্যাঁ এখন মারা গেছে। এখন ডাক্তারি রিপোর্টে না হলে তো বলা যাবে না। এই সাইডে দাগ দেখছি, এখানে দাগ নাই। আপনি কি মনে করবেন? এটা ফোলা আছে, এটা ফোলা আছে। হ্যাঁ, আমরা তো আরও এমনি বলতে পারবো না। এখন ডাক্তারি রিপোর্টে বলবে যে হ্যাঁ এটা আঘাতের মৃত্যু, না হলে বোঝা যাবে না। এর আগেরটা নাকি গলায় দড়ি দিয়েছিল, মানে সেকেন্ড স্ত্রীটা। হ্যাঁ, গলায় দড়ি দিয়ে। ওই ব্যাপারে কিছু আপনি জানেন? ওটা ওখানে মরেছিল, ওদের ওখানে মরেছিল, ওটা বলতে পারবো না। ও ওটা ওখানে ছিল, ওখানে ওদের বাবার বাড়িতেই মরেছিল। আপনার তো মানে মেয়ের 3টা আরো মেয়ে রয়েছে, হ্যাঁ তো এখন আপনি কি চাইছেন? আমি যাই ওর বাড়ি আমি 3 ছেলের নামে রেজিস্ট্রি করে দেয়, আর ওকে আমার বেটির সাথে যেন ওকে করে, আমি কিছু চাইনি।